30 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও প্যালেস্তাইনের ফুটবলার মোহাম্মদ রাশিদ ইতিমধ্যে কলকাতায় অবতরণ করেছেন ইস্ট বেঙ্গলের হয়ে এই সিজনে পারফরমেন্স করার জন্য। তবে এই যে মোহাম্মদ রাশিদকে গতকাল এয়ারপোর্টে রিসিভ করতে এতজন সমর্থক উপস্থিত হয়েছেন, কোথাও গিয়ে স্টেডিয়ামে তার পারফরমেন্সে এই সমর্থকগুলো কি খুশি হবে? গোটা ইস্ট বেঙ্গল সমর্থকদের সম্মানার্থে ইস্ট বেঙ্গলের নবাগত রাশিদ কি পারফরমেন্স দিতে পারবেন? অবশ্যই মাঠে নামলে তার পারফরমেন্স আমরা বুঝতে পারবো। তবে তার আগে তার স্ট্যাটস কি বলছে, খাতায় কলমে কেমন পারফরমেন্স দিয়েছেন তা নিয়ে যদি আমরা বিস্তারিত যাই, ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার প্যালেস্তাইনের ফুটবলার, যিনি প্যালেস্তাইনের জাতীয় দলে 49টা ম্যাচ মেন টিমের হয়ে খেলেছেন, 2টো গোল করেছেন, আন্ডার 23 টিমের হয়ে 10টা অ্যাপিয়ারেন্স আছে। মানে প্যালেস্তাইনের জাতীয় দলে আন্ডার ডিভিশন থেকে গ্রোথ করতে করতে এই ফুটবলারের উঠে আসা এবং সিটিজেনশিপ হিসেবে প্যালেস্তাইনের পাশাপাশি ইউনাইটেড স্টেট কিন্তু দেখাচ্ছে। হিলাল আল কুদস ক্লাব থেকে কিন্তু তার বেড়ে ওঠা 2018 মৌসুম থেকে। তারপরে প্যালেস্তাইনের বিভিন্ন দলে তিনি ফুটবল খেলেছেন। এছাড়াও আলজিল এফসিতেও কিন্তু ফুটবল খেলেছেন তিনি। ইন্দোনেশিয়ার ক্লাবেও ফুটবল খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের। এবং এই ফুটবলারের মূল স্ট্রেংথ যদি আমরা দেখি সেটা লং বলের ক্ষেত্রে। এবার লং বলের ক্ষেত্রে একটা ফুটবলারের স্ট্রেংথ দেখতে গেলে তার লং বলে কিরকম পারফরমেন্স, মানে কিরকম কন্ট্রিবিউশন আছে সেটা প্রথমে দেখে নিতে হয়। তো তার পাসিং অ্যাকুরেসিটা যদি আমরা গত সিজনে মানে 2024-25 মরশুমে দেখি, 33টা অ্যাপিয়ারেন্সে 915 খানা তার অ্যাপিয়ারেন্স আছে কিন্তু পাসেসদের ক্ষেত্রে, এবং সেখানে পাসিং অ্যাকুরেসি দেখাচ্ছে প্রায় 80%, 79.2%। এছাড়াও এই ফুটবলার অ্যাকুরেট লং বল খেলেছে 96টা, যেখানে তার পার্সেন্টেজ প্রায় 59% বা 60%, মানে 58.9। এটা অ্যাকুরেট কিন্তু তার পাস। এছাড়াও অ্যাকুরেট ক্রস আছে 34%, যেটা কিন্তু দুর্দান্ত তার স্ট্যাটসের ক্ষেত্রে। এবং তার আগের সিজনেও অ্যাকুরেসিটা কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়। এবার এই ফুটবলার ডিফেন্সিভ দিক থেকে কতটা স্ট্রং? 33টা অ্যাপিয়ারেন্সের মধ্যে 32টা ড্রিবিল আছে, তার ট্যাকেল আছে 6টা, এছাড়াও কিন্তু ইন্টারসেপশন আছে 46টা। মানে যথেষ্ট ভালো কিন্তু এই ফুটবলারের স্ট্যাটস রয়েছে পাসিং এর ক্ষেত্রে এবং ডিফেন্সিভ মিডিও হিসাবে ডিফেন্সের ক্ষেত্রে। 33টা অ্যাপিয়ারেন্সে তার গোল আছে 6টা, এবং টোটাল শট যেটা গোলমুখী সেটা 46টা। এবং আরো একটা জিনিস, শট অন টার্গেট এর মধ্যে 21টা, মানে 46টার মধ্যে 21টা শট অন টার্গেট, প্রায় অর্ধেক, 50%-এর কাছাকাছি বলা যায় অ্যাকুরেট শট তিনি গোলে রেখেছেন অ্যাজ আ ডিফেন্সিভ মিডিও হয়ে। ইন্দোনেশিয়ার টপ টিয়ার লিগ সুপার লিগে 88টা অ্যাপিয়ারেন্সে 14টা গোল, 6টা অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার। এবং এএফসি কাপে খেলার অভিজ্ঞতা আছে, 8টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল, 1টা অ্যাসিস্ট করেছেন। এবং লিগ 1 চ্যাম্পিয়নশিপ, যেটাও ইন্দোনেশিয়ার লিগ, সেখানে 4টে অ্যাপিয়ারেন্স আছে। এএফসি কোয়ালিফায়ার্সে 2টো অ্যাপিয়ারেন্সে 1টা গোল আছে। প্রিমিয়ার লিগে তিনি ফুটবল খেলেছেন, তবে এই প্রিমিয়ার লিগটা ইউরোপের লিগ না, এটা ইজিপ্টের প্রিমিয়ার লিগ, এখানেও তার ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশনে 1টা অ্যাপিয়ারেন্স আছে। ডিফেন্সিভ মিডফিল্ডার জোনে 45টা ম্যাচে 7টা গোল, 2টো অ্যাসিস্ট। সেন্ট্রাল মিডফিল্ডার জোনে 38টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল, 5টা অ্যাসিস্ট। অ্যাটাকিং মিডফিল্ডার জোনে তিনি 4টে অ্যাপিয়ারেন্সে 2টো গোল আছে। সেন্ট্রাল মিডফিল্ডার জোনে 1টা অ্যাপিয়ারেন্স আছে এই ফুটবলারের। বালি ইউনাইটেডের হয়ে 39টা ম্যাচে 4টে গোল, 6টা অ্যাসিস্ট। পার্সাবাইয়া দলের হয়ে 33টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল আছে। পারসিবের হয়ে 27টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল, 2টো অ্যাসিস্ট আছে। হিলাল আল কুদসের হয়ে 4টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল আছে এই ফুটবলারের। শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার বলে যে শুধু ধ্বংসাত্মক ফুটবলটা খেলবে, একদমই তাই নয়। এই ফুটবলারটাকে কোচ অস্কার ব্রুজন মাল্টিপারপাস ইউজ করতে পারবে। কেমন লাগলো মোহাম্মদ রাশিদের স্ট্যাটস তোমাদের? কি মনে হয় এই সিজনে ইস্ট বেঙ্গল সমর্থকদের চাহিদা পূরণ করতে পারবে কি মোহাম্মদ রাশিদ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।